প্রশ্ন করবেন যদি রহমত সবার জন্য, যদি নবী পাক সবার জন্য সমান হয়, নবী পাককে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদি বানিয়ে যদি পাঠায়, হেদায়েত প্রদান করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি নবী পাককে পাঠিয়েছেন, তাহলে নবী পাক সাহিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলকে কেন মুসলমান বানাতে পারেন? মানুষ প্রশ্ন করবে, কাফিরদেরকে নবী পাক কেন হেদায়েত দিতে পারেননি? ব্রাদারানি ইসলাম ও সাহাবায়ে কিরাম, আপনার মনের মধ্যে যদি এই ধরনের প্রশ্ন জাগে যে নবী পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, তো নবী পাক কেন আবু জাহলকে মুসলমান করতে পারেনি? কাফেরদেরকে মুশরিকদেরকে কেন হেদায়েত দিতে পারেননি? যদি আপনার মনের মধ্যে প্রশ্ন থাকে, তো আমি আপনাকে বলবো, এই যে নবী পাকের সম্পর্কে, নবী পাকের ব্যাপারে আপনি যে কথাগুলো বলছেন, ঠিক আছে, 2 মিনিটের জন্য সেই কথাটাকে সাইডে রেখে দিন। রাখার পরে আমি আপনাকে জিজ্ঞাসা করি, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি বলবেন আল্লাহ। যদি বলেন যে হেদায়েত কে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দিতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান দিতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্নাত করতে পারেন। আচ্ছা বলুন তো, নাউযুবিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি হেদায়েত দিতে পারেন, তাহলে মুশরিক ও কাফিরদেরকে কেন হেদায়েত দিতে পারলেন না? মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ। ব্রাদারানি ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি হেদায়েত দেন, তাহলে আবু জাহলের মতন একজন আবু জাহলকে কেন ইমানের দৌলত থেকে মালামাল করতে পারলেন না? নাউযুবিল্লাহ, শতবার নাউযুবিল্লাহ, মাশাআল্লাহ। ব্রাদারানি ইসলাম, মুআজ্জাজ সামাইনে কিরাম, আসলে কথা হলো এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চাইনি তাকে নবী পাক হেদায়েত করেননি। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলতেছেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চায় তাকে সঠিক পথের পথিক বানিয়ে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চাইবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা তার জন্য নির্দিষ্ট করে দেবে। মুআজ্জাজ সামাইনে কিরাম, ব্রাদারানি ইসলাম, আবু জাহলের মতন জাহালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহেনি, তো রাসূলুল্লাহ কিভাবে চাইবেন? ব্রাদারানি ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফির ও মুশরিকিনকে হেদায়েত দিবে, এটা চাইনি, তো আমার রাসূলুল্লাহ কিভাবে চাইবে? ব্রাদারানি ইসলাম, আমার রাসূল পাক সাহিবে দাওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের তাবিদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পেয়ে আমার রাসূলুল্লাহ যাকে পান হেদায়েত করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী, আপনার নবীকে হেদায়েতের খাজানা দান করে দেন। পবিত্র সমস্ত রকমের আপনার রাহমাতুল লিল আলামিন বানিয়ে তাকে হেদায়েতের খাজানা দান করে দিয়েছেন। আল্লাহ যাকে চায় তাকে রাসূলুল্লাহ চায়, আর যাকে রাসূলুল্লাহ চাইবে, ব্রাদারানি ইসলাম, তার নসিবে হেদায়েত হয়ে যাবে, তার সে ঈমানদার হয়ে যাবে। ব্রাদারানি ইসলাম, মুআজ্জাজ সামাইনে কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহেনি। আজ মানুষ প্রশ্ন করে যে নবী কিছু করতে পারে না, না হেদায়েতের মালিক আল্লাহ। যারা বলে, ব্রাদারানি ইসলাম, আমি তাকে বলতে চাই, হেদায়েতের মালিক তো আল্লাহই, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে কতটা পাওয়ার দিয়ে হুকুম করে, ব্রাদারানি ইসলাম, হেদায়েতের খাজানা আমার নবীর হাতে দিয়ে দিয়েছেন। যেমন আপনারা রেশমের দোকানে যান, রেশম কিনতে, রেশমের দোকানে গিয়ে দেখবেন একজন চিরকুট বানিয়ে দেয়, কে কতটা চাল পাবে, কতটা গম পাবে, আটা পাবে,
ডিলার এভাবে লিখে দেয়। আর এক জায়গাতে কিছু মানুষ থাকে কি করে, সেই ওজন করে করে রেশন বিতরণ করে। আচ্ছা, আপনি রেশন কিনতে গিয়ে আপনি কার কাছে প্রথমে যান? রেশন মালিকের কাছে, ডিলারের কাছে? না, আপনি প্রথমে গিয়ে যেখানে চাল ওজন করা হয়, যেখানে বিতরণ করা হচ্ছে, সেখানে গিয়ে আপনি যদি বলেন যে আমাকে এই যে আমি ব্যাগ নিয়ে এসেছি, বস্তা নিয়ে এসেছি, আমাকে আমার নামের আমি যে কি রেশন পাবো আমার বস্তাতে দিয়ে দাও, আমি নিয়ে বাড়ি চলে যাব। আপনি যদি এইভাবে গিয়ে যেখানে ওজন করছে সরাসরি গিয়ে যদি আপনি বলে দেন, তাহলে আপনাকে বেওকুফ বলবে, আপনাকে পাগল বলবে যে আপনি এখান থেকে যান, আগে ডিলারের কাছ থেকে চিরকুট নিয়ে আসেন, কাগজ নিয়ে আসেন, আপনার কাগজে যতটুকু আপনার রেশন আছে ততটাই আপনি পাবেন। ব্রাদার ইসলাম মুতাসামিনে কিরাম, ঠিক তেমনই আমার আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবে হেদায়েত রেখেছেন, ব্রাদার ইসলাম আমার নবী পাক সাহেবের আল্লাহ তাকে হেদায়েত প্রদান করেছেন। আমার আল্লাহ তাআলা যার নামে পরচি লিখে দেন হেদায়েতের জন্য, ঈমানের জন্য, ব্রাদার ইসলাম ঠিক তেমনই আমার নবী পাক সাহেবের আল্লাহ তাকে হেদায়েত বখশিয়েছেন, তাকে ঈমানের দৌলত দিয়েছেন। ব্রাদার ইসলাম মুতাসামিনে কিরাম, আজ আমরা অনেকে প্রশ্ন করি যে নবীকে যখন আমরা দাঁড়িয়ে সালাম করি, এই সালাম করা নিয়ে মানুষ প্রশ্ন তুলে, এ নবী কোথায়, কত দূরে আছে, কত দূরে আছে, তোমরা এখান থেকে সালাম করছো, নবী কি শুনতে পায়? ও আসলে কানা দাজ্জাল, ও বুঝে না। আল্লাহর কোরআন বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী পাক যদিও দেহসহ যদি মদিনায় মুনাওয়ারার মধ্যে রওজা পাকের মধ্যে আরাম করছিলেন তিনি, কিন্তু নবী পাক দেহ মোবারক সহ যদিও মদিনা মুনাওয়ারাতে আরাম করতেছেন, কিন্তু রূহানি ও ঈমানের দিক থেকে যদি দেখা যায়, কিতাব প্রমাণ করতেছে প্রত্যেক মুমিনের অন্তরে, প্রত্যেক মুমিনের দিলের মধ্যে নবী পাক বিরাজ করছেন, কিতাব প্রমাণ করছে। ব্রাদার ইসলাম, এই যে মুফাসসিরিনে কিরাম বলতেছেন, তারা কিতাবের মধ্যে লিখেছেন যে মুমিনের ঈমান কাকে বলা হয়? ঈমান মুমিনের ঈমানের মানা হচ্ছে নবী পাকের রওশনী, নবী পাকের নূরের আলো। ব্রাদার ইসলাম, নবী পাকের ঈমানকে কোন কিতাবের মধ্যে লেখা আছে, এই ঈমানকে কলবকে, দিলকে বাল্বের মতো বলা হয়েছে।